আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা সার্কিট প্রবলেম নিয়ে ফিজিক্সের একটা সার্কিট প্রবলেম নিয়ে হাজির হয়েছি। এটা আশা করি সবার পরিচিত প্রবলেম। আসলে তিনটা প্রবলেম একসাথে আমি ইনক্লুড করেছি এখানে। এখানে প্রথম প্রবলেমটা মানে একটা কিউবের বাহু বরাবর রোধ আছে কিছু, সবগুলা সমান রোধ, ধরে নিই সবগুলা আর রোধ। তো কিউবটার এই দুইটা কর্ণ, দুইটা বিপরীত কর্ণ যদি আমরা চিন্তা করি, এই কর্ণের এই কিউবটার একটা কর্ণ এইচ সি ধরে নেই, এটা হচ্ছে একটা কর্ণ। তো এই কর্ণের এইচ সি এর সাপেক্ষে আমরা তুল্যরোধটা বের করতে হবে। আর এইচ সি বলতে আমি এইচ সি এর সাপেক্ষে তুল্যরোধ বোঝাচ্ছি, মানে এইচ বিন্দু আর সি বিন্দুর সাপেক্ষে তুল্যরোধ। আর এরপর আমরা বের করব এই প্রথম প্রবলেমটা, আশা করি সবার পরিচিত। এটা বুটেক্স অ্যাডমিশন টেস্টে এসেছিল হয়তো। দেন আমাদের বের করব হচ্ছে একটা বাহুর দুইটা কর্ণের একটা তলের, মানে এই তলটা চিন্তা করি, এই তলটার কর্ণের প্রান্তবিন্দু এইচ এফ এর মধ্যে তুল্যরোধ বের করব। দেন আমরা এই কিউবটার একটা বাহুর দুইটা বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করব, আর এইচ এফ আর এইচ জি, এই তিনটা এই সার্কিটের জন্য আমরা তিনটা তুল্যরোধ বের করব। তো দেখা যাক কীভাবে সলভ করা যায়। প্রথম হচ্ছে তো আমাদের প্রথমটা বের করি, এইচ সি এর মধ্যে আমরা তুল্যরোধ বের করব। তো এইচ সি দুইটা পয়েন্ট একটা তারের মাধ্যমে কানেক্ট করলাম। ধরে নিলাম এই তারের মধ্যে আমরা একটা ব্যাটারি কানেক্ট করছি, এই ব্যাটারি থেকে আই কারেন্ট বের হবে। এখন এই আই কারেন্ট কী করবে, এই আই কারেন্ট এদিক দিয়ে এসে এখন তিনটা পয়েন্ট পাইছে, এটা 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 তিনটা রাস্তা পাইছে। এই আই কারেন্ট তিনটা রাস্তা পাইছে, এই তিনটা রাস্তা দিয়ে আই কারেন্টটা ভাগ হয়ে যাবে। এখন কীভাবে ভাগ হবে, এটা কীভাবে বুঝবো? আমরা খেয়াল করি আমাদের জি ই এ এই তিনটা পয়েন্ট এইচ থেকে একটা রোধ দূরত্বে আছে, একটা রোধের দূরত্বে। দেন আমরা খেয়াল করি আবার এই তিনটা পয়েন্ট সি থেকে, মানে আমরা এইচ বিন্দু সাপেক্ষে এইচ বিন্দু থেকে একটা রোধ দূরত্বে আছে, আর সি বিন্দু থেকে খেয়াল করলে দেখব দুইটা যে বিন্দু দুইটা রোধ দূরত্ব আছে, ই বিন্দুও দুইটা রোধ দূরত্ব আছে, এ বিন্দুও দুইটা রোধের দূরত্বে আছে। তো এখানে মূলত খেয়াল করার বিষয় হচ্ছে এইচ বিন্দুর সাপেক্ষে এ বিন্দু, জি বিন্দু আর ই বিন্দু, এই তিনটা বিন্দু যে একই দূরত্বে আছে, আবার সি বিন্দুর সাপেক্ষেও একই দূরত্বে আছে, দুইটা রোধের দূরত্ব আছে সি বিন্দুর সাপেক্ষে, আর এইচ বিন্দুর সাপেক্ষে একটা রোধের দূরত্ব আছে। এরকম সমদূরবর্তী পয়েন্টগুলোকে আমরা সেম ভোল্টেজ পয়েন্ট ধরে নিব। সেম ভোল্টেজ পয়েন্ট ধরে নিলে আমাদের হয়ে যাবে। তো সেম ভোল্টেজ পয়েন্ট মানে হচ্ছে আমাদের এই এ জি ই তিনটা পয়েন্ট সেম পয়েন্ট। আমরা জানি সার্কিটের ক্ষেত্রে একটা লম্বা তারের জন্য যতক্ষণ না রোধ আসবে ততক্ষণ এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম, মানে ভোল্টেজ সেম, এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ যেহেতু সেম, দুইটা পয়েন্ট সেম, এটা হচ্ছে সার্কিটের নিয়ম। আচ্ছা যাই হোক, এখন তাহলে এইচ থেকে জিইএ তিনটা ভোল্টেজ যেহেতু সেম, জিইএ এই তিনটা বিন্দুর ভোল্টেজ যেহেতু সেম, তিনটাতে সমান ভাগ হবে, আই কারেন্টটা তিনটাতে সমান ভাগ হবে। তাহলে আই কারেন্টটা 3 ভাগে ভাগ হয়ে I/3 করে যাবে। দেন আবার আমরা সমদূরবর্তী পয়েন্ট খেয়াল করব, এই I/3 এতটুকু আসছে I/3, এদিকে I/3 আসছে, এদিকেও I/3 আসছে। এরপর কোথায় যাবে I/3? এরপরও খেয়াল করলে দেখব এই বিন্দুর সাপেক্ষে এই জি বিন্দু থেকে ডি বিন্দু দূরত্ব একটা রোধ, এফ বিন্দু দূরত্ব একটা রোধ। একইভাবে সি বিন্দু থেকে ডি বিন্দু দূরত্ব একটা রোধ, এফ বিন্দু দূরত্ব একটা রোধ। তার মানে জি থেকে আমরা
ডি বিন্দুতে এবং এফ বিন্দুতে সেম ভোল্টেজ ধরে নিতে পারবো। জি আর ডি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স সমান জি আর এফ এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, অথবা ডি আর এফ এর মধ্যে সেম ভোল্টেজ। তো জি থেকে এই I/3টা আবার এদিকে 2 ভাগে ভাগ হবে, I/3 2 ভাগে ভাগ হয়ে I/6 হয়ে চলে যাবে। ঠিক একই কথা এই এর জন্য প্রযোজ্য এবং ই এর জন্য প্রযোজ্য। তাহলে আমরা দেখি জি থেকে তাহলে এই I/3 কারেন্টটা এফ এর দিকে I/6 গেছে, ডি এর দিকে I/6 গেছে, এবং ই থেকে I/3 কারেন্টটা বি এর দিকে I/6 গেল আর এফ এর দিকে I/6 গেল। ঠিক একইভাবে এ থেকেও 2 ভাগ ভাগ হয়ে I/6 গেল। এখন আর এত জটিল কিছু তো যেতে হচ্ছে না। এখন খেয়াল করি বি থেকে এখন এদিকে যাবে, এদিকে I/6 আসলো, নিচে ই থেকে I/6 আসলো, এই দুইটা I/6 মিলে আবার এখানে কী হয়ে যাবে, I/3 হয়ে যাবে। ঠিক একইভাবে এটা এ I/6 আর এ I/6 মিলে এখানে I/3 হয়ে যাবে, আবার এ I/6 আর এ I/6 মিলে এখানে I/3 হয়ে যাবে। তাহলে আমাদের এফ সি লাইনেও I/3, ডিসি লাইনেও I/3, বিসি লাইনেও I/3। তো আমাদের কারেন্ট ভাগ করা হয়ে গেল। এটা শেষ পর্যন্ত সি বিন্দু থেকে আবার আই কারেন্ট হয়ে ব্যাটারিতে ফিরে আসবে। আমরা জানি ব্যাটারি থেকে যত কারেন্ট বের হয় তত কারেন্টই ফিরে আসে ব্যাটারিতে। এখন আমরা খেয়াল করব লুপ HGFCH, মানে এই লুপটা খেয়াল করব। এই লুপে আমরা কি দিব, কিরশফের সূত্র দিব। কিরশফের সূত্র যদি দিই আমরা বলতে পারবো IR/HC সাপেক্ষে IR। এই IR/HC মূলত কি, এই ব্যাটারির ভোল্টেজ। যদি এই বিন্দু আর এই বিন্দুর সাপেক্ষে তুল্যরোধ RHC হয় তাহলে V = আমরা লিখতে পারবো IR/HC। তো V = এটা মূলত V। ওকে, তো IR/HC সমান আমরা লিখলাম HG লাইনে I/3 কারেন্ট। তো সবগুলা রোধ যেহেতু আর, I/3 × R, I/6 × R, I/3 × R, এই তিনটা যোগ করলে আমরা টোটাল ভোল্টেজটা মানে IR/HC পেয়ে গেলাম। তো এখান থেকে RH সমান আমরা ক্যালকুলেট করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5R/6। এটা হচ্ছে আমাদের কিউবের দুইটা কর্নার পয়েন্টের মধ্যে তুল্যরোধ। এটা আশা করি সবাই বুঝতে পারছি। দেন আমরা কিউবের একটা তল, নিচের HGFE তলের দুইটা কর্নার পয়েন্টের মধ্যে তুল্যরোধ বের করব HF এর মধ্যে। তো দেখা যাক কীভাবে করা যায়। আমরা HF পয়েন্ট দুইটা একটা তারের মাধ্যমে কানেক্ট করি, ব্যাটারি লাগিয়ে দেই, যেটা থেকে আই কারেন্ট বের হচ্ছে। এখন আমরা ঠিক আগের মতো সেম ভোল্টেজ পয়েন্ট হিসাব করি। H থেকে G এর দূরত্ব একটা রোধ, ই এর দূরত্ব একটা রোধ, আবার F থেকেও G এর দূরত্ব একটা রোধ, ই এর দূরত্ব একটা রোধ। তো G আর ই আমরা সেম পয়েন্ট বলে দিতে পারবো। তাহলে G আর ই সেম পয়েন্ট। আচ্ছা, আমরা এখানে লিখে রাখি G ই সেম পয়েন্ট। দেন H থেকে এ একটা রোধ। আচ্ছা, তাহলে এরকম এর মতো আর কোনো পয়েন্ট পাওয়া যাচ্ছে না। H থেকে এ একটা রোধ, আবার F থেকে এ হচ্ছে তিনটা রোধ পার হতে হচ্ছে, এরকম আর কোনো পয়েন্ট পাওয়া যাচ্ছে না। যেটা H থেকে একটা রোধ পার হতে হচ্ছে আর F থেকে তিনটা রোধ পার হতে হচ্ছে, এরকম আর কোনো পয়েন্ট পাওয়া যাচ্ছে না। তাহলে এর সাথে কোনো সিমিলার ভোল্টেজ পয়েন্ট পাওয়া যাচ্ছে না। এখন ডি হিসাব করি। এ থেকে ডি একটা রোধ, H থেকে ডি দুইটা রোধ, আবার H থেকে বি দুইটা রোধ। ঠিক একইভাবে আচ্ছা, H থেকে ডি দুইটা রোধ, H থেকে বিও দুইটা রোধ, আবার একইভাবে যদি আবার F থেকেও হিসাব করতে হবে, কিন্তু সিমিলার সমদূরত্ববর্তী হইতে হবে বি আর ডি। F থেকে যদি হিসাব করি দুইটা রোধ, ডি দুইটা রোধ, বিও দুইটা রোধ, তাহলে বি আর ডিকে আমরা সেম রোধ বলতে পারবো। জি আর ই সেম রোধ ছিল, বি আর ডি সেম রোধ। তো আর মনে হয় সেম রোধ নাই,
আচ্ছা, আমরা সামনের দিকে যাই। তো আমরা যদি সেম রোধ দিয়ে হিসাব করে দেখি, আমি আবার আগের চিত্রে যাবো, সমস্যা নাই। জি আর ই পয়েন্ট পর্যন্ত আমরা এইচ থেকে কয়টা রোধ পাচ্ছি? জি আর ই পয়েন্ট পর্যন্ত এই যে একটা রোধ, এই যে একটা রোধ। যেহেতু জি আর ই সেম ভোল্টেজের পয়েন্ট, সেম ভোল্টেজ লাইন, তাহলে এই দুইটা হচ্ছে কি সমান্তরালে, এটা আর এটা সমান্তরালে থাকবে। এই জন্য আমি কি করলাম, এই দুইটাকে সমান্তরালে দিয়ে দিলাম। ঠিক একইভাবে এফ থেকে এই আমরা ছোটো কিউবটা খেয়াল করি। ছোটো কিউবটা খেয়াল করলে দেখবো এফ থেকে আমাদের জি আর ই এর মধ্যে দুইটা রোধ ছিল, এই জন্য আমরা ঠিক একইভাবে এইচ থেকে যেভাবে জি আর ইতে দুইটা রোধ সমান্তরালে দিলাম, এফ থেকে জি আর ইতে দুইটা রোধ সমান্তরালে দিলাম। তো এইচ জি আর এফ এর মধ্যে কানেকশন আমরা দিয়ে দিলাম। এখন এইচ থেকে এতে ছিল একটা রোধ, ঠিক একইভাবে উল্টাভাবে আমরা আগের চিত্রে দেখি, এইচ থেকে এতে একটা রোধ, এর মধ্যে আর কোনো পয়েন্ট কিন্তু পাওয়া যায়নি। এফ থেকে সিতে একটা রোধ, এ সি এর মতো আর কোনো পয়েন্ট পাওয়া যাচ্ছে না একই ভোল্টেজের। তো এইচ থেকে এতে একটা রোধ দিব, আর এইচ থেকে এফ থেকে সিতে আরেকটা রোধ দিব, যেটা এখানে দিয়ে দিলাম। এইচ থেকে এতে একটা রোধ, এফ থেকে সিতে একটা রোধ। দেন আসতেছে মাঝখানের এই বিডি পয়েন্ট। খেয়াল করি এ থেকে আর সি থেকে বিতে একটা রোধ, ডিতে একটা রোধ। যেহেতু বিডি পয়েন্ট আমরা কি বলছিলাম, সেম ভোল্টেজ পয়েন্ট, তো এই রোধ আর এই রোধ হচ্ছে সমান্তরালে থাকবে। ঠিক একইভাবে সি থেকে এই রোধ আর এই রোধ এই দুইটা সমান্তরালে থাকবে। তো এটা যদি এঁকে দেই, এই যে এই দুইটা সমান্তরাল, আবার এই দুইটা সমান্তরাল, তো আমাদের পুরা সার্কিটটা কমপ্লিট হয়ে গেল। টোটাল কয়টা রোধ? 12টা রোধ আসছে কিনা দেখলেই হবে। আচ্ছা, আমাদের দুইটা মিসিং ছিল, ওগুলো আমি অ্যাড করে দিয়েছি। সবগুলা বুঝেছি, শুধু মাঝখানের এই দুইটা হচ্ছে আমরা মিসিং ছিল আমাদের, এই দুইটা। এগুলো কেমন আসছে একটু খেয়াল করি। বি থেকে জি, আমাদের চিত্রে এই কিউবের মধ্যে বি থেকে জি না, বি থেকে ই একটা রোধ আছে, আবার ডি থেকে জি একটা রোধ আছে। আমরা বলেছিলাম বিডি সেম পয়েন্ট, ইজি সেম পয়েন্ট, তার মানে এই রোধ আর এই রোধ হচ্ছে প্যারালাল আছে। তো এই দুইটা রোধ আমি অ্যাড করতে বলে গিয়েছিলাম, এখন অ্যাড করেছি। বি থেকে বি বা ডি থেকে জি বা ই পর্যন্ত দুইটা রোধ, যেগুলো প্যারালাল অ্যাড করে দিলাম। তো বাকি সব কিছু আশা করি বুঝতে পারছি সবাই। এখন কিন্তু সলভ করা সহজ। এই দুইটা সলভ করলে r/2 আসবে, এই দুইটা সলভ করলে r/2, এখানেও r/2, এখানেও r/2। এরপর দেখি কি হয়। আচ্ছা, এখন খেয়াল করি, এখানে হচ্ছে r প্লাস r/2, r প্লাস r/2 করলে আসবে, এখানে হচ্ছে 3r/2 আসবে, আর সেমভাবে এখানেও 3r/2। এখন খেয়াল করি, এটা ডিভাইডেড বাই এটা সমান এটা ডিভাইডেড বাই এটা, তার মানে এটা একটা হুইটস্টোন ব্রিজের মতো হয়ে গেছে, যেটার এই পোর্শন দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, বা এই পোর্শনের রোধটা আমরা নাই ধরে নিতে পারি। তার মানে আমরা বলতে পারি এটা ক্যান্সেল, এটা বাদে আমরা হিসাব করতে পারবো, যেহেতু একটা হুইটস্টোন ব্রিজের মতো হয়ে গেছে, হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা হয়ে গেছে। তাহলে আমরা অ্যাট লাস্ট আমরা অ্যান্সারটা পাবো হচ্ছে এইচ আর এফ এর মধ্যে তুল্য রোধ 3r/4। তো আশা করি পুরোটা সবাই বুঝতে পারছি। নেক্সট আমাদের আসতেছে একটা সাইডের দুইটা পয়েন্টের মধ্যে, আর এইচ জি বা এই দুইটা পয়েন্টের মধ্যে
এইচ আর জি এই দুইটা পয়েন্টের মধ্যে আমরা তুল্য রোধ হিসাব করব। তো দেখা যাক এটাও কীভাবে করা যায়। এইচ জি কানেক্ট করলাম, একটা ব্যাটারি কানেক্ট করলাম যেটা থেকে আই কারেন্ট বের হচ্ছে। এখানেও আমরা সমদূরবর্তী পয়েন্ট ঠিক করে নিব। সমদূরবর্তী পয়েন্ট দেখি আমরা প্রথমে সহজ হচ্ছে এটা হচ্ছে সরাসরি এইচ থেকে জিতে একটা আছে, তো আমরা এইচ থেকে জিতে একটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের টোটাল সলভ। এইচ থেকে জিতে এটা দিয়ে দিলাম, বাকিগুলোতে আসতেছি। এখন যাই এতে, এইচ থেকে এতে। এইচ থেকে এতে যেতে আমাদের একটা রোধ পার করতে হচ্ছে, এইচ থেকে ইতে যেতেও আমাদের একটা রোধ পার করতে হচ্ছে। আবার জি থেকে যদি খেয়াল করি, ইতে যেতে দুইটা রোধ পার করতে হলো, এতে যেতে দুইটা রোধ পার করতে হলো। তার মানে এ ই সেম পয়েন্ট, সেম ভোল্টেজ পয়েন্ট। আমি এ বিন্দু আর ই বিন্দুকে লাগিয়ে দিতে পারবো, সেম পয়েন্ট ধরে নিতে পারবো। এইচ থেকে এতে একটা, এইচ থেকে ইতে একটা, তার মানে এই দুইটা রোধ হচ্ছে প্যারালালে থাকবে। তো এ বা ইতে দুইটা প্যারালালে দিয়ে দিলাম, এইচ থেকে এ বা ইতে দুইটা প্যারালালে দিয়ে দিলাম এই দুইটা। নেক্সট আসি ঠিক একইভাবে জি থেকে আমরা যদি খেয়াল করি, জি থেকে ডিআরএফ দুইটা, এই দুইটা প্যারালালে থাকবে। ডিআরএফ সেম পয়েন্ট, সেম ভোল্টেজ পয়েন্ট। ডিআরএফ পর্যন্ত এই দুইটা ভোল্টেজ হচ্ছে প্যারালালে থাকবে। আচ্ছা, এখন এ থেকে ডিতে একটা, ই থেকে এফ একটা। এ আর ডি সেম পয়েন্ট যেভাবে বলছি, এ আর ই যেরকম সেম পয়েন্ট, ডি আর এফ ওরকম সেম পয়েন্ট। তো এ থেকে ডিতে একটা মানে হচ্ছে ই থেকে এফ একটা, তো এ থেকে ডিতে একটা, ই থেকে এফ একটা। তো এই দুইটা হচ্ছে প্যারালালে থাকবে, মানে এই দুইটা পয়েন্ট যেহেতু সেম, এখান থেকে এটা একটা রোধ দিলাম, আবার এই দুইটা পয়েন্ট যেহেতু সেম, এখান থেকে এটা আরেকটা রোধ দিলাম। এই দুইটা হচ্ছে কি প্যারালালে থাকবে, যেহেতু ডিএফ আর এই দুইটা পয়েন্ট সেম। তো দেখি এটা কীভাবে দিলাম। এই যে এ বা ই থেকে ডি বা এফ পর্যন্ত আমরা দুইটা দিলাম রোধ, যেগুলো প্যারালাল আছে। দেন আসি এ থেকে বি, এ থেকে বিতে আসি। এ থেকে বিতে একটা, আবার ই যেহেতু সেম পয়েন্ট, এ আর ই যেহেতু সেম পয়েন্ট, ই থেকেও বিতে একটা। ঠিক একইভাবে ডি থেকে সিতে একটা, ডিআরএফ যেহেতু সেম পয়েন্ট, এফ থেকেও সিতে একটা। ডিআরএফ মানে ডি থেকে সিতে দুইটা, এ থেকেও বিতে দুইটা, এরকম চিন্তা করা যায়। তো দেখি এটা কীভাবে দিলাম। এই যে এ বা ই থেকে বিতে দুইটা দিলাম, এই দুইটা। আবার ডি বা এফ থেকে সিতে এই দুইটা দিলাম। আচ্ছা, এখন আমাদের বাকি আছে, আমাদের সব শেষ, এগুলো দেওয়া শেষ। এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে বি থেকে সি, এগুলো সব দেওয়া শেষ। এই রোধটা শুধু বাকি আছে, বি থেকে সি। তো এই রোধটা শেষ পর্যন্ত দিয়ে দিলাম, এই যে বি থেকে সি। তো আমাদের খেয়াল করি 12টা রোধ হয়েছে কিনা। টোটাল যদি আমরা খেয়াল করি, আমাদের 12টা রোধই আসছে, 12টা। তো আমাদের এখন এটা সলভ করতে হবে। এটা আশা করি সবাই সলভ করতে পারবো। তো আমরা সামনের দিকে যাই। তো প্যারালালগুলো যদি আমরা সলভ করে ফেলি তাহলে এইভাবে আসলো, R/2 করে আসলো সবগুলা। এরপর এটাকে যদি সলভ করি এটা আসবে, দেন এটা, দেন উপরে সবগুলো সিরিজ, এই তিনটা যোগ করে দিই 7R/5, যেটা আর এর সাথে প্যারালাল। তো আমাদের অ্যাট লাস্ট এইচ আর জিতে জি এর সাপেক্ষে তুল্যরোধ আসলো 7R/12। তো এটাই হচ্ছে আর এইচ জি এর অ্যান্সার 7R/12। তো প্রথম এই তিনটা আশা করি সবাই বুঝতে পারছি, খুব ইম্পর্ট্যান্ট। কিউবের মধ্যে এই তিনটাই, কিউবিক সার্কিটের মধ্যে এই তিনটাই ইম্পর্ট্যান্ট। প্রথমটা আসলো 5R/6, যেটা
কিউবের দুইটা কর্নারের মধ্যে, তারপর দ্বিতীয়টা যেটা একটা তলের দুইটা কর্নারের মধ্যে, তারপর তৃতীয়টা হচ্ছে একটা সাইডের দুইটা পয়েন্টের মধ্যে, যেটা 7r/12 আসলো। তো আশা করি এতটুকু সবাই বুঝতে পারছি। আজকের এটা এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম।